কার জন্য খুলছে বঙ্গভবনের দরজা? কে হতে যাচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে এমন প্রশ্নের উত্তরে যার নাম সবচেয়ে জোরালোভাবে সামনে আসছে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ধারণার পক্ষে সায় দিচ্ছেন বিএনপি নেতারাও। আর পরবর্তী মহাসচিব প্রশ্নে বলছেন, বিএনপিতে ওই পদের যোগ্য ব্যক্তি রয়েছে বেশ কয়েকজন। বিএনপি থেকে এখনও আসেনি আনুষ্ঠানিক ঘোষণা। তারপরও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বঙ্গভবনের বাসিন্দা হতে চলেছেন সে বার্তা মিলছে নানা নেতার তরফে। দলের নেতারা বলছেন, রাজনৈতিক সংকটে আপোষহীন অবস্থান নেয়া একজন অভিজ্ঞ রাজনীতিক রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হলে সেটিই হবে সবচেয়ে যৌক্তিক। তিনি দলের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি দলকে সুসংগঠিত শুধুই করেননি, করতে গিয়ে তিনি বারবার ফেসিবাদের কবলে পড়েছেন এবং অত্যাচারিত নির্যাতিত হয়েছেন, মামলা খেয়েছেন, জেল খেটেছেন, তারা রুদ্ধ হয়েছেন। তারপরেও তিনি স্বৈরাচারের সাথে আপোষ করেননি। তাই আজকে তার মধ্যে একজন সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি, সকল শ্রেণী পেশার কাছে তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে। আগামীতে সকল বিতর্কের ঊর্ধ্বে উঠে তিনি দেশের বৃহত্তর স্বার্থে আমাদের মহামান্য রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তবে রাষ্ট্রপতির পদ শুধু রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার নয়, সংবিধান, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অভিভাবক হিসেবেও এ পদের বিশেষ গুরুত্ব। তাই মির্জা ফখরুল বঙ্গভবনে গেলে রাজপথের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে পৌঁছানোর নতুন এক অধ্যায় রচিত হবে বলেও মনে করছেন দলটির নেতারা। বাংলাদেশে তো গণতন্ত্র বারবার বাধাপ্রাপ্ত হয়েছে। সাংবিধানিক প্রধান যিনি, রাষ্ট্রপ্রধান যিনি থাকেন, তার দায়িত্বটা তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এই গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু যথাযথভাবে পালন করে গেছেন বিএনপির মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি জনাব আব্দুর রহমান বিশ্বাস। আবার বিএনপির মাধ্যমে নির্বাচিত রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ সাহেব, উনি কিন্তু মোটেই এটা মোকাবিলা করতে সাহসী উদ্যোগই নিতে পারেননি। তা বিএনপির তো দুটো অভিজ্ঞতাই রয়েছে, আশাব্যঞ্জক অভিজ্ঞতাও রয়েছে, আবার ঝুঁকির অভিজ্ঞতাও রয়েছে। চুপ্পুর মতো ক্ষণিক চুপ ক্ষণিক সরব এরকম হবেন না আমাদের প্রার্থী। তিনি কথা যেটা বলা দরকার ঠিক সময় মতো বলবেন। এই ব্যতিক্রমটা নিঃসন্দেহে বিএনপির যে কোনো প্রার্থীর মুখ থেকেই পাবেন। আর যার কথা বেশি শোনা যাচ্ছে তার কাছ থেকে তো এইটাই আমরা প্রত্যাশা করি। মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে দলের মহাসচিব কে হচ্ছেন সে প্রশ্নও ছিল এই নেতার কাছে। মহাসচিব হওয়ার মতো গুণগত মানসম্পন্ন নেতা তো বিএনপিতে একাধিক আছেন। কাকে হবে কী হবে এই দিকটা আমি ইঙ্গিত না করলেই বোধহয় ভালো হয়। এদিকে গণমাধ্যমের খবর, রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে লিখিত বিবৃতিতে যে সম্মতি দিতে হয় তা শনিবারই সই করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।